লাস্ট টাইম সৌদি আরবে থাকতে নিজের হাতে রান্না করে ফ্রাইড রাইস খেয়েছিলাম। দেশে আসার পর কয়েকবারই রেস্টুরেন্ট থেকে কিংবা বাসায় অর্ডার করে খাওয়া হয়েছে, কিন্তু আজকে আবার হঠাৎ করে ইচ্ছে করছে নিজেই বাসায় তৈরি করে ফ্রাইড রাইস খেতে। যেভাবে সেই কাজ, সাথে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি এবং ফেসবুক ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরও একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই। যেহেতু ফ্রাইড রাইস খাবো, চিকেনের একটা আইটেম তো অবশ্যই রাখতে হবে, তাই চিকেন ফ্রাইটাই আমি রেখেছি। প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে কেটে সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে নিলাম। মেরিনেট করার পর আমি চিকেনটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহিত হই। আমি আগে থেকেই চুলায় একটি প্যানের মধ্যে পানি বসিয়ে নিয়েছিলাম। সামান্য লবণ এবং তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে আসার পর আমি আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা পোলাও চাল, যেটা দিয়ে আমি ফ্রাইড রাইসের ভাত রান্না করব, সেটাকে ঢেলে দিয়েছি। পোলাওটা হতে হতে আমি ফ্রাইড রাইসের মধ্যে যেসব সবজিগুলো দিব, সেই সবজিগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। অফ ক্যামেরায় আমি বটির সাহায্যে কেটেছি, কারণ আমার ছুরিতে কাটাকুটি করতে একদমই ভালো লাগে না। সবজি কাটা হয়ে যাওয়ার পর এই পাশে দেখলাম আমার ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা আমি বসিয়েছিলাম, পোলাওয়ের ভাতটা, সেটা খুব সুন্দর করে হয়ে এসেছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন ছেঁকে নেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইসের ভাত রান্না করা যায়। অবশ্যই তার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি কমেন্ট বক্সে লিংক আপনাদেরকে দিয়ে দেব। এরপর ফ্রাইড রাইস তৈরি করার জন্য ডিমের ক্রাম্বল তৈরি করতে হবে। এর জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এরপর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে ডিমটাকে ছেড়ে দিলাম। ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে একদম ডিমের একটা ক্রাম্বল তৈরি করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবেই ডিমের ক্রাম্বলটা তৈরি করে নিতে হবে। ক্রাম্বল তৈরি হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ডিমের ক্রাম্বলটা একটা প্লেটে তুলে নিলাম। সেই একই কড়াইতে আরও একটু সামান্য পরিমাণের তেল বাড়িয়ে দিয়ে তারপর আমি প্রথমে দিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, প্রত্যেকটা সবজি আমি এক এক করে কড়াইতে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি সামান্য একটু লবণ। লবণ দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি, যাতে কাঁচা ভাবটা না থাকে। সবজিগুলো যখন প্রায় হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা ডিমের ক্রাম্বলটা। ক্রাম্বলটা সবজির সাথে মেশানো হয়ে গেলে এরপর আমি আগে থেকে যেই ফ্রাইড রাইসের জন্য ভাতটা তৈরি করে নিয়েছিলাম পোলাও চাল দিয়ে, সেই ভাতটা আমি সবজির সাথে মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ফ্রাইড রাইস। রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস এভাবেই বাসায় তৈরি করে আমি খেয়ে থাকি। বাসার সবাইও খুব বেশি পছন্দ করে। আপনারাও চাইলে আমার তৈরি রেসিপিটি ফলো করতে পারেন। এবার চলে যাব পরবর্তী রান্নায়। এর আগে দেখেছেন আপনারা আমি মুরগির গোশত ফ্রাই করার জন্য আগে থেকেই মশলা সব মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে ওইখানে তেলটা আমি ভালো করে গরম করে এক এক করে প্রত্যেকটা মুরগির গোশত ভেজে নেব। অবশ্যই আপনারা মুরগি ফ্রাই করার সময় ঢেকে দিবেন, যাতে মুরগির গোশতটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে। আর একদম পোড়া পোড়া ভাজা ভাজা করে নেবেন। ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আসলে ভাই, আমরা বাঙালিরা সবই পারি, কিন্তু আলসেমির জন্য কিছুই করতে চাই না। সবাই শুধু রেস্টুরেন্টে দৌড়াই কিংবা ফুড পান্ডায় অর্ডার দিই। চাইলেই তো পারি বাসায় সুস্বাদু ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে, চিকেন ফ্রাই তৈরি করতে। যখন যেটা ইচ্ছে খেতে মন চায় সেটাই তৈরি করে খেতে, কিন্তু আমরা হচ্ছে অলস প্রিয় জাতি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন, সাপোর্ট করবেন। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।